সব শঙ্কা পেছনে ফেলে কাল ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। ভারতসহ অধিকাংশ সদস্য দেশ বর্জন করেছে এই সভা। তবে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নাকভি অনড় অবস্থানে। ঢাকায় ইতোমধ্যে এসেছে 9 দেশের প্রতিনিধি, বাংলাদেশ সহ সংখ্যাটা 10। শেষ মুহূর্তে সরাসরি বা ভার্চুয়ালি অংশ নিতে পারে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সভায় এশিয়া কাপের ভবিষ্যৎ চূড়ান্ত হতে পারে। সব শঙ্কা উড়িয়ে দিয়ে ঢাকায় এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতের আপত্তি আর হুমকির পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় কোনো বাধা হতে পারেনি। বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও অংশ নিতে এসেছে আরও 9 দেশের 12 প্রতিনিধি। কোরাম পূরণ করতে সভায় অন্তত 10 সহযোগী আর 3 টেস্ট খেলুড়ে সদস্যের থাকা বাধ্যতামূলক। বিসিবির সূত্র বলছে, সরাসরি না হলেও আফগানিস্তান ভার্চুয়ালি যোগ দিচ্ছে এসিসির এজিএমে। অপেক্ষা শ্রীলঙ্কার সিদ্ধান্তের জন্য। ভারতের হুমকিতে অনেকটা বিভক্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিসিসিআইকে খুশি করতে ওমান, নেপাল, হংকংয়ের মতো বেশিরভাগ সদস্য ঢাকায় আসেনি। যারা অংশ নিতে এসেছে তারাও বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টায়। We don't comment about this. This is every country has its right to participate or not. It's just not our role to comment on any other countries. তবে আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব প্রস্তুতি নিয়ে রেখেছে। ভেন্যু, ডেলিগেটদের অন অ্যারাইভাল ভিসা, গাড়িসহ লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বিসিবি। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি-20 ম্যাচও উপভোগ করেছেন কিছু ডেলিগেট। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে বাকি ডেলিগেটদের সাথে অনানুষ্ঠানিক আলোচনায়ও বসেছিলেন মহসিন নাকভি। 2 দিনের বার্ষিক সভায় এসিসির আয় ব্যয়ের হিসাব বিবরণী, এশিয়া মহাদেশে ক্রিকেট সম্প্রসারণ, কাঠামোগত উন্নয়নের সহযোগিতা ছাড়াও এখন পর্যন্ত অমীমাংসিত এশিয়া কাপ নিয়ে আলোচনা হবার কথা। ঢাকায় এসিসির এজিএম হলে এশিয়া কাপ বয়কট করবে ভারত আগেই ঘোষণা দিয়ে রেখেছে বিসিসিআই। তাহলে কি বাতিল হবে এই বছরের মহাদেশীয় টুর্নামেন্ট? আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।